নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম সিম্পল একটি রান্না, সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো ঢ্যাঁড়স মানে কীভাবে আমি ভাজা করি সেটা আপনাদের সঙ্গে সবাই একই রকমভাবেই আমরা ঢ্যাঁড়স ভাজা বানিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কীভাবে করছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার ঢ্যাঁড়সটা ভাজার জন্য বেশ খানিকটা তেল অ্যাড করব। তো তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নে আমি দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো আপনারা কিন্তু যদি ভাবেন যে আমি পেঁয়াজ কুচি দেবো না, স্কিপ করে যেতে পারেন। রসুন কুচি দিয়েও কিন্তু খুব ভালো লাগে ঢ্যাঁড়স ভাজাটা। তো আমি এইভাবে করেছি, রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন এইভাবে ঢ্যাঁড়স ভাজা। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এবারে দিয়ে দেবো ঢ্যাঁড়স ভাজা। ছোটো ছোটো করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। গরম ভাত রুটির সঙ্গে খুব ভালো লাগবে এরকমভাবে ঢ্যাঁড়স ভাজা। যদি না করে থাকেন, না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, এবারে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখনই মানে নুন আর দেবো না আর কি, নুনটা একটু পরে দেবো। এবারে একটু পরিমাণ মতো এবার নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। একদম সিম্পল একটি রান্না ঢ্যাঁড়স ভাজা, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা ঢ্যাঁড়স পছন্দ করে তাদের আশা করি রেসিপিটা ভালোই লাগবে। ঢ্যাঁড়স ভাজা আমার খুব পছন্দের, আমার ভীষণ ভালো লাগে ঢ্যাঁড়স ভাজা খেতে। তো দেখুন অনেকটাই মানে নরম হয়ে এসেছে ঢ্যাঁড়স। এবারে একটু ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য আঁচ কমিয়ে। ঢাকাটা খুলে নিয়ে দেখি, দেখুন ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এই ঢ্যাঁড়স ভাজাটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগে, রুটির সঙ্গে ট্রাই করতে পারেন আপনারা, তারপরে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। কম মানে ঢাকা চাপা দিয়ে রান্নাটা যতটা কম করা যাবে, তাহলে সবুজ ব্যাপারটা থাকে, সবুজ মানে সবুজ সবুজ হয়ে থাকে মানে ভাজাটা। এটা আর কি আমার শোনা কথা। শাক কিংবা কোনো ভাজাভুজি যদি খুব সামান্য ঢাকা দেওয়ার পর যদি আঁচ কমিয়ে আস্তে আস্তে যদি ভাজাটা করা যায় তাহলে খুব ভালো হয়, ভাজাটাও ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমার এখানে ঢ্যাঁড়স ভাজা প্রায় হয়ে এসেছে। একদম কমপ্লিট ভাজাটা দেখো। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেল অ্যাক্টিভটা অন করে রাখবে, নোটিফিকেশান পেয়ে যাবে রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে।
আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবে, টাটা।